আপনি ওনাদের উদ্দেশ্যে কিছু বলেন। বাবুল ভাই কষ্ট করে ভিডিও আপলোড করে, আমার পক্ষ থেকে অনুরোধ আপনারা ওনার ভিডিওগুলো লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। বাবুল ভাই, আপনি আজকে ইফতার কইরা আমার এখান থেকে যাবেন না, রোজার দিন আসছেন দুপুর বেলা, আসবে আর একটু বেলা করে আসবেন, তারপরে না আপনি এই ইফতার করে পরে যেতে পারবেন। আর এখন বেলা করে আসেন, এখন থাকেন, রেস্ট নেন, নামাজ কালাম পড়ি, তারপরে ইফতার করে পরে আপনি যাবেন। হারুন ভাই, সত্যি আপনার আপ্যায়নের শেষ নেই। আপনি অন্তর থেকে আপনার পেছনে, আর আমার যদি আপনার এখানে ইফতার করার ইচ্ছা থাকতো তাহলে আমরা আরো আগে না তো পরে আসতাম, ওইভাবে সময় নিয়ে আসতাম আর কি। পারলাম না, ইনশাল্লাহ আরেকদিন আসবো। আর আরেকদিন আসবেন কথা দিলেন তো? হ্যাঁ, আরেকদিন আসবো ইনশাল্লাহ, কথা দিলাম। আর হারুন ভাই, আপনি আমাদের সিনিয়র ভাই, আপনার সাথে ছবি করলে বা ভিডিও গুলো অনেকেই অনেক কমেন্ট করে, আপনি ওনাদের উদ্দেশ্যে কিছু বলেন। বাবুল ভাই কষ্ট করে ভিডিও আপলোড করে, আমার পক্ষ থেকে অনুরোধ আপনারা ওনার ভিডিওগুলো লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, আসলে আমি এই সময় স্বল্পতার জন্যই আমি আজকে হারুন ভাইয়ের বাসায় ইফতারে আমি অংশগ্রহণ করতে পারলাম না। এই জন্য আসলে আমিও দুঃখিত। তো আপনারা আমাদের পাশে থাকবেন। আর হারুন ভাই আমার বড় ভাই হিসেবে, সে আমাকে এই ব্যাপারে অনেক প্রশিক্ষণ দিয়েছে। এই জন্য হারুন ভাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি কিছু বলেন। সেই 17 সালে পুলিশ ডিপার্টমেন্টে অবসর গ্রহণ করছি। অবসরে যাওয়ার পরে মানুষ অবশ্যই একাকিত্ব বোধ করে, কিন্তু বাবুল ভাই আমার সাথে সঙ্গ দেওয়াতে আমি একাকিত্বটা অনেকটা লাঘব হয়েছে। ধন্যবাদ ভাই। আসলে এই কথাটা এই আমরা আসলাম, আনোয়ার এই কথাটা বললো যে আপনি আজকে এভাবে চলতেছেন ফিরতেছেন, এই জন্য এই আপনার একাকিত্ব নাই, আর এই জন্য আপনি মোটামুটি বেশ ভালো আছেন। যাই হোক, আমি এই হারুন ভাই আমার যেটা বললাম যে অনেক বয়োজ্যেষ্ঠ বা আমার সিনিয়র লোক, তারপর সে এখনো অনেক স্ট্রং আছে, তার মনটা ওইরকম, দিলটা ভালো, বা কিছুটা সে হজ করে আসছে, তারপরে কিছুটা সাংস্কৃতিক বা একটা আনন্দ ফুর্তি নিয়ে আসে থাকে, এই জন্য ওনার দেহটাও বেশ ভালো। আমি হারুন ভাইয়ের জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন। হারুন ভাই, যদি আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে একটু রিকোয়েস্ট করবো যে যদি এই পুলিশ পার্সন সম্বন্ধে, মানে আপনি যাদের সাথে চাকরি করেন তারা তো কেউ নেই, তাদের সম্পর্কে আপনি যদি কিছু বলেন তাহলে হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে